আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক নাস্তিকের 3টি বিস্ময়কর প্রশ্ন, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। অনেক বছর আগের কথা, কোনো এক শহরে বিখ্যাত একজন কাফের ছিল। তার কার্যকলাপের জন্য তার অনেক নামডাক ছিল, কারণ তার প্রধান কাজ ছিল ইসলামের বিরোধিতা করা। সে অযথা অনেক অর্থহীন প্রশ্ন বের করত ইসলামের বিরুদ্ধে, আর মানুষকে চ্যালেঞ্জ করে বলতো, আমার প্রশ্নের উত্তর দাও। আর উত্তর দিতে না পারলেই সে মানুষকে অনেক ছোট করত এবং নিচু করে দেখত। একবার সে এমন 3টি প্রশ্ন বের করে যার উত্তর সেই সময়ের অনেক বড় বড় আলেমের কাছেও ছিল না, আর এই কারণে তার দম্ভ অনেক বেড়ে যায়। তার প্রথম প্রশ্ন ছিল, কেউ আল্লাহকে দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালিমা পড়ে তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা সমস্ত কিছুর ওপর ক্ষমতাবান, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দায়ী করা হবে? তার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে শয়তানকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। আগুনের তৈরি শয়তানকে আগুন কিভাবে পোড়াবে? আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? এইভাবে সে তার প্রশ্ন দিয়ে মুসলিমদেরকে অপদস্থ করত, কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারছিল না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সেই কাফের ভাবল, বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে অপদস্থ করবে। এই চিন্তা করে এই কাফের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ঠিকানা জোগাড় করে এবং বড় পীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আস্তানায় পৌঁছে সেই কাফের বড় পীরের শিষ্যদের কাছে বড় পীরের সঙ্গে দেখা করার অনুমতি চাইল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সেই কাফির ব্যক্তিকে ডেকে তার নিকটে আসতে বললেন। ফলে সেই কাফের ব্যক্তিকে নিয়ে আসা হলো। তারপর সেই কাফেরকে উদ্দেশ্য করে বড় পীর বললেন, আমি শুনেছি তোমার কাছে এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তোমার প্রশ্নগুলো আমার কাছে বলো, দেখি আমি তোমার সমস্যার সমাধান করতে পারি কিনা। এই কথা শুনে সেই কাফের কিছুটা মুচকি হাসল। তারপর বলল, জনাব, অনেক বড় বড় আলেমরা আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাহলে আপনি কিভাবে আশা করছেন আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? কাফের ব্যক্তির এই কথা শুনে বড় পীর একটু মুচকে হাসলেন। তারপর বললেন, তুমি তোমার প্রশ্নগুলো আমার সামনে পেশ করো। তখন সেই কাফের এক এক করে তার প্রশ্নগুলো বলতে শুরু করল। সে বলে, আমার প্রথম প্রশ্ন, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সবকিছু নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? আমার তৃতীয় প্রশ্ন, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেন তাকে কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। এতে তার এমন কি হবে? আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? প্রশ্ন শেষ করে কাফের ব্যক্তি অবজ্ঞার সুরে বলল, আমার এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কাফেরের এই প্রশ্ন শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ চিন্তা করলেন। বড় পীরকে চিন্তিত অবস্থায় দেখে সে কাফের অনেক খুশি হয়ে গেল, যার প্রমাণ ছিল তার মুখে তাচ্ছিল্যের হাসি। হঠাৎ করে বড় পীর তার হাতে থাকা মাটির গোলা সে কাফের ব্যক্তির দিকে ছুঁড়ে মারলেন, আর সেই কাফেরের মাথায় আঘাত লেগে রক্ত ঝরতে শুরু করল। তখন সেই কাফের বলতে লাগল, আমার উপর আপনি কেন এই জুলুম করলেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এর বিচার কাজীর নিকট চাইব আর আপনাকে আদালতে হাজির করব। এরপর সেই কাফের সেখান থেকে চলে গেল এবং সরাসরি কাজীর দরবারে হাজির হলো এবং কাজীর নিকট তার অভিযোগ বর্ণনা করল। তার মাথা থেকে তখনও রক্ত ঝরছিল এবং তার বেশ কষ্ট হচ্ছিল। এরপর কাজী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে তলব করলেন। বড় পীর উপস্থিত হলে কাজী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি বিনা কারণে কেন এই ব্যক্তিকে আঘাত করেছেন? জবাবে বড় পীর বললেন, আমি তো তাকে তার প্রশ্নের জবাব দিয়েছি, যে প্রশ্নগুলো সে আমাকে করেছিল।
এখন সে বিনা কারণে আমার উপর মিথ্যা অভিযোগ করছে। এই কথা শুনে আদালতে উপস্থিত সবাই খুবই অবাক হয়ে গেল, কারণ এই প্রশ্নগুলোর ব্যাপারে সবাই জানলেও কারো নিকট কোনো উত্তর ছিল না। তখন কাজী সাহেব বললেন, হুজুর, আপনি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। এরপর বড় পীর বললেন, জনাব, তার প্রথম প্রশ্ন ছিল, আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমরা কিভাবে তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি? এর উত্তর, আমার উপর আনা অভিযোগে সে বলেছে আমি তাকে আঘাত করেছি, আর এই কারণে তার ব্যথা করছে। সে কি এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারবে? তখন কাফের বলে, এতে আবার কিসের সাক্ষী? ব্যথা তো আমারই হচ্ছে। তখন বড় পীর উল্টো প্রশ্ন করলেন, আমরা এটা কিভাবে মানব যে তোমার ব্যথা হচ্ছে? তখন সেই কাফের বলে, কারণ আমি ব্যথা অনুভব করছি। এবার বড় পীর জবাব দিলেন, ঠিক তোমার ব্যথা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি ঠিকই অনুভব করছো। আমরাও একইভাবে মহান আল্লাহকে দেখতে পাই না, তিনি আমাদের সঙ্গে প্রতিটি সময় আছেন, আমরা তা অনুভব করি, কারণ এই দুনিয়ার সমস্ত জায়গায় মহান আল্লাহ তাআলার কুদরত ছড়িয়ে রয়েছে। কাফের ব্যক্তিটি এবার হয়রান হয়ে ওঠে আর বলে, আচ্ছা, মেনে নিচ্ছি, এটা আমার প্রথম প্রশ্নের জবাব। এবার আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, যা ঘটে তা আল্লাহর ইচ্ছায়, এখানে বান্দার দোষ কোথায়? এর উত্তর তোমার পরিণতির মাঝে রয়েছে। তুমি আমার উপর অভিযোগ আনলে যে আমি তোমাকে আঘাত করেছি, কিন্তু আমার মতে এটা তো আল্লাহ করেছেন, তাহলে আমার দোষটা কোথায়? তুমি কেন আমার উপর অভিযোগ আনলে? তখন কাফের বলল, আমি এটাও মেনে নিচ্ছি, কিন্তু আমার শেষ প্রশ্নের জবাব কোথায়? তখন বড় পীর বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। তাহলে সেই জাহান্নামের আগুনে শয়তানের এমন কি ক্ষতি হবে? বড় পীর বললেন, আমাকে তুমি বলো, তুমি কিসের তৈরি? তখন সে কাফের বলল, আমি মাটির তৈরি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি যে তোমাকে গোলা দিয়ে আঘাত করেছি সেটি কি দিয়ে তৈরি ছিল? তখন কাফের বলল, সেটি ছিল মাটির তৈরি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, একদম ঠিক, তুমি মাটির তৈরি, আর গোলাটিও মাটির তৈরি। এরপরেও মাটির গোলার আঘাতে তোমার মাথা ফেটে গিয়েছে। এখন দেখো, শয়তান আগুনের তৈরি, কিন্তু জাহান্নামের আগুনে যদি তার কিছুই না হয়, তবে তোমারও এই মাটির আঘাতে কিছুই হওয়ার কথা ছিল না, কিন্তু এই মাটির আঘাতে তোমার মাথা জখম হয়ে গেল, আর এভাবেই কিয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে আদালতে সবাই খুবই অবাক হয়ে যায়, সে সঙ্গে কাফেরও অবাক হয়ে যায়। আর এইভাবেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার জ্ঞান, ইলম এবং প্রজ্ঞা দিয়ে সেই কাফেরের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এরপর সেই কাফের বলে, হুজুর, আমি হার স্বীকার করছি আর আল্লাহ তাআলার উপর ঈমান আনছি। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।